আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বোলাররা বাংলাদেশ শিবিরে স্বস্তি দিলেও ব্যাটাররা ছন্ন ছাড়া। এবার সেখান থেকে বের হয়ে আসতে চান তারা। এমন হারে অধিনায়ক মেহেদী মিরাজও হতাশ। অন্যদিকে আফগানদের ট্রাম্প কার্ড রশিদ খান। এই সিরিজে আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে 200 উইকেটের ল্যান্ডমার্ক স্পষ্ট করা রশিদ নিজেকে ছাড়িয়ে যেতে চাইবেন। দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে এই ফরম্যাটে বিশ্বকাপে সরাসরি খেলার পথ কঠিন করে তুলেছে বাংলাদেশ। 2027 সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে হলে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে মিরাজ শান্তদের। এরপরও হোম অ্যান্ড অ্যাওয়ে মিলে রয়েছে একাধিক সিরিজ। কথায় আছে শেষ ভালো যার সব ভালোই তার। সে কথা মেনেই মঙ্গলবার শেষ ওয়ানডেতে রশিদ নবীদের মুখোমুখি হবে বাংলার ছেলেরা। ব্যাটিং ব্যর্থতা থাকছেই, কেউ পারছেন না ব্যাট হাতে দলের ভরসা হয়ে উঠতে। একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। ভিসা জটিলতায় দ্বিতীয় ওয়ানডের আগে দলের সাথে যোগ দেওয়া নাইম শেখ, শামীম পাটোয়াইরা ফিরতে পারেন একাদশে। পেসার নাহিদ রানাকেও দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হারে 5 উইকেটে। দ্বিতীয় ম্যাচে তারা হারে 81 রানে। এবার টাইগাররা চায় একটি জয়। আফগানিস্তানের হয়ে রশিদ খানই ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে দিচ্ছে। ব্যাটিংয়ে গুরবাজ ইব্রাহিমরা স্কোরবোর্ডে রান তুলে দিচ্ছেন। আবুধাবির উইকেটও তাদের বেশ পরিচিত। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ভরসা বোলিং ইউনিট। তারা সিরিজে আরও একবার নিজেদের সেরাটা উপহার দিতে চাইবে। আর আফগানিস্তান চাইবে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করতে। শুভদেবনাথ, নিউজ 24।